দৈনন্দিন কাজের মধ্যে নেকি অর্জনের জন্য করণীয় কি? দৈনন্দিন কাজে আপনি নেকি অর্জন করতে পারেন দুটো মাধ্যমে। একটি হচ্ছে আপনি এই কাজটি করছেন আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য। আল্লাহ তাআলা যেই এই কাজের মাধ্যমে আপনি হালাল ইনকাম করবেন, হালাল ইনকাম করলে আপনি আল্লাহর ইবাদত করতে পারবেন, আপনার ইবাদত কবুল হবে, আপনার পরিবার পরিজনকে হালাল খাওয়াতে পারবেন, তাতে আল্লাহ সন্তুষ্ট হবে। এইরকম আপনি মানসিকতা যদি রাখেন, অথবা আপনি যে কাজটি করছেন এই কাজটি কোনো না কোনোভাবে দিনের কল্যাণে লাগছে, অথবা মানুষের কল্যাণে লাগছে, মানুষের কোনো ক্ষতি হচ্ছে না, ফলে মানুষের কল্যাণ করলে আল্লাহ তাআলা সন্তুষ্ট হবেন, এটা আপনার ফোকাস। আপনার ফোকাস এটাই না যে আপনি এর মাধ্যমে ইনকাম করবেন, তাতে আপনি অনেক ভালোভাবে থাকতে পারবেন, অনেক আপনি কি বলে এর মাধ্যমে আপনি খুবই সমাজে প্রভাবশালী হতে পারবেন, এটা না। আপনি খুব সুস্থ থাকবেন, ভালো কথা, আপনি খুবই ভালো খেতে পারবেন, ভালোভাবে থাকতে পারবেন, তাতে আপনার ইবাদতে আগ্রহ বাড়বে, তাতে আপনি সুন্দরভাবে জীবনযাপন করলে আপনি আল্লাহর প্রতি দায়িত্ব আছে এগুলো পালন করতে পারবেন, যদি এই নিয়তটি আপনি করেন। এন্ড 2 নম্বর হচ্ছে আপনি যদি সুন্নাহ মোতাবেক কাজটি করেন, অর্থাৎ সুন্নাহ মোতাবেক কাজের মানে হচ্ছে এটা ইবাদতের ক্ষেত্রে কেবল সুন্নাহ না, প্রত্যেকটা কাজ যে কাজটি যেভাবে আপনার করা দরকার, যতটুকু রিকোয়ারমেন্ট অনুসারে করা দরকার, যতটুকু আপনার কন্ট্রাক্ট বা চুক্তি হয়েছে চুক্তি অনুসারে যদি আপনি করেন, তাহলেও কিন্তু এই কাজটি ইবাদত হয়ে যাবে। তবে দুটো শর্ত যদি আপনি পূর্ণ করেন, তাহলে আপনার সব কাজ কিন্তু ইবাদত হয়ে যাবে। ইউ ক্যান ড্রাইভ এ কার, আপনি কোনো গাড়ি চালাচ্ছেন তাও হতে পারে, অথবা কোনো অফিসে চাকরি করছেন, কোনো ব্যবসা বাণিজ্য করছেন, মানে এনিথিং ইউ ডু, যদি আপনি এটা করেন যে আমি হালাল ইনকাম করব, এর মাধ্যমে আমি ভালো কাজ করতে পারবো, আমি ইবাদত করবো, তাতে আমার ইবাদত কবুল হবে, আমার সন্তানদেরকে পরিবারকে আমি হালাল খাওয়াবে, মানে সবকিছু মিলিয়ে আলটিমেটলি যাই করছেন, আলটিমেটলি আপনার অবজেক্টিভ হচ্ছে আল্লাহকে সন্তুষ্ট করা, তাহলে এটা ইবাদত হয়ে যাবে ইনশাআল্লাহ।